কি এক টুকরো ক্যাডবেরি না মারামারি করছিস? হ্যাঁ, দুজনে মিলে। ওহো দে। তাও তোমরা বাদ। হ্যাঁ, ওই এক টুকরোর ভিতর থেকে তো আমরা দুজনে বাদ। কি সত্যি করবে? আমাদের খেলেই তোমাদের খাওয়া। আহা কোন দিক দিয়ে? না, সম্ভব না। ক্যাডবেরির কাছে কোনো বল তো তুই। এই যে ফটো তুলছে। পড়ে যাবে টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি বংস ইগনোরা। আমরা চার মূর্তি ভর দুপুরবেলা বেরিয়ে পড়লাম কোথাও একটা যাবার জন্য। আর মা বারান্দায় সবসময় দাঁড়িয়ে থাকে, সেই কবি খুশি কবি গামের মতো। ঠিক আমাদের আহাট বুঝতে পারে, যেখান থেকেই ফিরি না কেন মা বারান্দায় দাঁড়িয়ে থাকবে, আর গেলে মা বারান্দায় দাঁড়াবে। তো আমরা কোথায় যাচ্ছি, কি করব, সব কিছু তোমাদের বলবো। তার আগে বলে নিই যে আমরা এটা কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে তবেই বেরোতে পেরেছি। আজকে সানডে দুপুরবেলায় আমরা কেউই খাইনি, কারণ আমাদের পুরোপুরি প্ল্যান ছিল স্ট্রিট ফুড খাবার। তো আমরা মেট্রো করে চলে গেলাম। আজকে অলমোস্ট অ্যারাউন্ড 5-6 ইয়ার্স পরে মাকে নিয়ে আর মিঙ্কা ভাইদি আমরা সবাই মিলে এসপ্লেনেড এসছি। মানে ভাবনার বাইরে, বিকজ মা অফিস জয়েন করে, তারপরে আর হয়ে ওঠেনি সবার একসাথে, বাট উই অল আর টুগেদার অ্যাট এসপ্লেনেড। আর খুব ভালো লাগছে এসে, কারণ আমি তো আসতেই থাকি, মা কখনো আসে না, তো আজকে অনেক দিন পরে এসেছি। নিউ মার্কেটের কাছেই আমিনিয়ার ঠিক পাশেই হচ্ছে জেকে মুস্কান ফুড স্টল। এই ফুড স্টল থেকে আমরা বহুবার লাঞ্চ করেছি, আজকেও এখান থেকেই খাবো। এদের স্পেশাল ডিশ হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন কম্বো। তো একদম রাস্তার ওপর বেঞ্চ পাতা আছে, বেঞ্চের ওপর বসে খেতে হয়, কিন্তু টেস্টটা খুব ভালো করে। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা টুকটাক জিনিসপত্র দেখতে দেখতে চলে গেলাম সোজা ক্যাথলিনে, কারণ আমার বাড়ির এলাকায় ক্যাথলিন নেই, আর ক্যাথলিনে পাওয়া যায় রামবল, যেটা আমার মোস্ট ফেভারিট খাবার। এসে গেছে রামবল আমাদের। এত বড় একটা রামবল, তো আমি আর ও শেয়ার করবো। আর এরা নিয়েছে চকোফ্লেক, এটা দিদিভাই আর মামা ওরা শেয়ার করবে দুজনে। আগে আমরা চারজন হটেনটেই চলে যেতাম এসপ্ল্যানেড, কারণ আমার হাওড়া বাড়ি থেকে এসপ্ল্যানেডটা কাছে। তো এখন সেটা সম্ভব হয় না, কারণ সানা চলে গেছে গুজরাট, বানার কলেজ, আর দিদিভাইয়ের আর আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা। আমিও অফিস জয়েন করার পর থেকে প্রায় 4 বছর ধরে হয়ে গেল যে সেরকম একটা টাইম পাই না যে মানে ঘুরতে বেরোতে পারবো। তো যাই হোক, আমরা ঘুরে টুরে সোজা চলে এলাম বাড়ির কাছাকাছি। আর ঠিক আমাদের বাড়ির উল্টো দিকেই একটা ফুড স্টল করেছে, যেখানে KFC টাইপের ফ্রাইড চিকেন পাওয়া যায়। তো আমরা নিজেরা খাবো, বাপিমা খাবে না তা তো হয় না, তো সবার জন্যই নিয়ে নিলাম আমরা চিকেন পপকর্ন। 3টে চিকেন পপকর্ন নিলাম, পার বাকেট 100 টাকা করে। আর বাকেটে মানে ভর্তি করে চিকেন দিয়েছিল। এখানে শুধু চিকেন পপকর্ন না, দেখলে তোমরা চিকেন উইংস, ললিপপ সবই পাওয়া যায়। আর তোমাদের সামনেই তোমরা যেটা চাইবে সঙ্গে সঙ্গে সেটা রেডি করে দিয়ে দেবে। শুধু চিকেন পপকর্ন নয়, এরপর আমরা নর্মাল যেটা পপকর্ন হয় সেটাও কিনলাম। কিনে টিনে বাড়ি গেলাম 2 হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমার মা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, কিন্তু মা নিজের খাবারের ওপর খুব বেশি কন্ট্রোল বলে এখন খেতে চায় না। তবে আজকে আমরা যখন নিয়ে গেছি তখন মা খুব আনন্দ পেয়েছে কোল্ড ড্রিঙ্কস দেখে, এবং বলেওছে যে আজকে মা কোল্ড ড্রিঙ্কস খাবে। তো এই আর কি, তোমাদের সাথে ঘোরাটা আমি শেয়ার করলাম। কি হয়েছে? পড়ে যাবি, যাস পড়ে যাবি। চলো 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 চলো। কতদূর ঘুরলি? বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে অনেক কিছু খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া নিয়ে কত ঘুরেছে। আমার হাতেও দেখো কত কিছু আছে। ও মা, এটা কি? এটা দেখি, আজকে তো আমি আছি। ব্যাস, আজকের গল্প এই অবধি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হবে অন্য কিছু নিয়ে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।